হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে শাপলা। তো দেখো, শাপলাটা আমি খুললাম, খুলে দেখি এতটাই বড় যে আমি লম্বা করে ধরেছি। তো তোমাদেরকে আমি দেখাই যে কতটা বড়। দেখো, মনে হচ্ছে আমি নিজেকেই আমার নিজেকে ছাড়িয়ে গেছে, এতটাই লম্বা। তো দেখো কতটা লম্বা, আমি তো তাও কি বলবো, ঠিক করে ধরলে আরও লম্বা লাগবে। তো শাপলাগুলো আমি প্রথমে ছোকলাগুলো ছাড়িয়ে ফেলেছি, শাপলার গায়ে একটা ছাল থাকে, তো সেই ছোলাটা আমি ছাড়িয়ে ফেলেছি। তো দেখো, এবার শাপলাগুলো আমি অল্প অল্প করে ওটাকে কাটবো। তো দেখো, প্রথমে ভেঙে ভেঙে বলতে একটু একটু করে আমি ছাড়িয়ে নিয়ে ওই দেখো ঝুড়িতে রেখেও দিয়েছি কটা। আমি এবার টুকরো টুকরো করে কেটেও নিয়েছি কিছুটা। তো এটা আমি রান্না করব, সেটা হচ্ছে সর্ষে। তো জানি না কারা কেমন রান্না করো, তো আমি আজকে সর্ষে দিয়ে রান্না করব। তো কেমন রান্না কিভাবে করব তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাবো। তো চলো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে। তো গরম প্রায় হয়ে গেছে। তো এবারটা আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি, কালো জিরে দিচ্ছি। তো শাপলাতে মনে করলাম একটু কালো জিরে ফোড়ন আর তেজপাতা আর লঙ্কাও দেব। তো একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিই, কারণ এটা একটু অল্প আঁচে ভাজতে হবে। তো ফোড়নের জন্য আমি যেটা দেওয়ার দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এবার দেব। দেখো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। লঙ্কাটা হালকা করে একটু ভাজবো, কারণ ওটা একটু হালকা করে ভেজে নিয়ে শাপলাটা আমি দিয়ে দেব। তো লঙ্কাটা আগে তো ভেজে নিই। তো দেখো, লঙ্কাটা আর একটু টাইম লাগবে ভাজতে। তো প্রায় হয়ে গেছে, এবার শাপলাটা আমি ঢেলে দেব। দেখো, অল্প অল্প করে আমি ঢেলে দিয়েছি শাপলাটা। দেখো কতটা শাপলা। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব, যেহেতু যে ফোড়নটা দিয়েছি ওর গায়ে তেলটাও পুরো শাপলাটার গায়ে একটু লাগানোর জন্য। তো চলো, এবারে আমি এটাতে হলুদ নুন যেটুকু লাগবে মানে সব তরকারিটা অনুযায়ী, সবজিটা অনুযায়ী আমি হলুদ নুন সে দিয়ে দেব। তো যতটা যার প্রয়োজন সে ততটাই দিও। আর জানি না তোমরা কেমন করে রান্না করো, আমি তো আজকে এভাবেই রান্নাটা করব। তো শাপলার গায়ে আমি হলুদ আর নুনটা পুরোটাই আমি লাগিয়ে নেব ভালো করে। তো মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো যে সর্ষেটা বাটা করে রেখেছিলাম, তো এটা দিয়ে দেব। তো পুরোটা দেব না, কারণ আমি একটুখানি, খুব বেশি না, একটু আমি রেখে দেব অন্য একটা পদ রান্না করার জন্য। তো দেখো, আমি দিয়ে দিয়েছি সর্ষেটা। তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো, এটাকে ভালো করে নাড়িয়ে না নিলে পুরো শাপলাটার গায়ে লাগবে না। তো আমি কিন্তু এটা একটু মাখা মাখা টাইপের রাখবো। তো ঠিক আছে, এটা একটু হতে থাক। তো প্রায় হয়ে এসছে। এর মধ্যে নামানোর আগে আমি এটাতে একটু চিনি ব্যবহার করব, যেহেতু জলের জিনিস এটা, বলে জলসা জিনিস। তো একটু চিনি দিলে আরও বেটার লাগবে, খুব সুন্দরই লাগবে, খেতে হেভি টেস্ট হবে। তাই আমি একটু নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিলাম। তবে যে বেশি পছন্দ করো সে বেশি দিতে পারো, তবে এমন বেশি দিও না যেটা চাটনি টাইপের হয়ে যায়। তো আমি দিয়েছি আমার যেটুকু প্রয়োজন, আমি সেই অনুযায়ী দিয়েছি। তো এটা আরেকটু হতে থাক।
তো চলো এটা এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই এবার। দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা বড় বাটি, বাটি বলতে মানে একটু গামলা বাটি টাইপের, ওটাতে আমি রেখে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে, ভালো লাগলে সবাই পাশে থেকো। চলো এবার ম্যাগিটা বানাই। সন্ধ্যায় একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি একটু ম্যাগি করব। তো প্রথমে জলটা বসিয়ে দিতে হবে। দেখো গরম হয়ে গেছে, জলটা দিতে গিয়ে আমার মানে জলটা দেওয়ার সাথে সাথে মানে ছ্যাঁত ছ্যাঁত করে আওয়াজ হলো, যেহেতু ওটা গরম হয়ে গেছে তো এই জন্য। তো দেখো জলটা গরম হতে থাক, আমি একটু হাতটা ধুয়ে নিই ভালো করে, না হলে মানে কি বলবো, চামচটাও একটু তার সাথে ধুয়ে নিই, ওটা দিয়ে নাড়াবো ভাবছি এই জন্য। তো তার সাথে আমি একটু সন্ধ্যায় একটু টিফিন করে নিচ্ছি হালকা, একটু চা আর বিস্কুট। তো জলটা গরম হতে হতে আমি একটু চা বিস্কুটটা টিফিনটা করেই নিই। তো তোমরা সন্ধ্যাতে সবাই টিফিন করেছো তো? তো দেখো আমার জলটা চা খেতে খেতে গরমও হয়ে গেছে, মানে ফুটে উঠেছে, শুধু গরম বলে না এটাকে। দেখো টকবক করে ফুটছে। দেখো ম্যাগিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তো চলো ম্যাগিটা দিয়ে নিই। এটা একটা অন্য রকম ম্যাগি বানানো, জানি না এইভাবে কেউ করেছো কি না, কিন্তু আজকে আমি যেটাই করছি সেটা আমার মন থেকে আমার ইচ্ছে করছে, তাই আমি এভাবে তৈরি করছি ম্যাগিটা। তো দেখো ছিঁড়তে গিয়ে কতটা পড়েও গেছে, আচ্ছা কোনো ব্যাপার না। তবে দেখো গোটাটাই বেরিয়েছে, আর অল্প একটু মানে ভাঙতে গিয়ে ওটা আর কি ছিঁড়তে গিয়ে প্যাকেটটা ভেঙে গেছিলো। তো আমি গুঁড়োটাও দিয়ে দিলাম, পুরো তো গুঁড়ো হয়নি, ঠিক আছে এবার নাড়িয়ে দিলাম এটা। তো দেখো কত সুন্দর, দিতে না দিতেই গরম জলে পড়তে না পড়তেই ওটা মানে যেটা আটকে ছিল ম্যাগিটা, মানে কি বলবো অ্যাডজাস্ট হয়েছিল, সেটা প্রায় ছাড়িয়ে গেছে। তো চলো ম্যাগিটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর গোটা ম্যাগিটা, মনে হচ্ছে দড়ি দড়ি টাইপের হয়ে গেছে। তো এটা হতে আরেকটু টাইম লাগবে। তো দেখো জলটাও তো দিয়েছি, এবার ওটাতে আমি একটু টানাবো জলটা। তো দেখো কি সুন্দর ফুটছে। তো চলো আমি এদিকে ফ্রিজ থেকে একটা জিনিস বার করব, তবে কি বার করব আমি তোমাদের দেখাবো অবশ্যই। তো দেখো বার করছি, সবাইকে একটু দেখিয়ে দিই কী বার করছি। ওই দেখো একটা ডিম দেবো ভাবছি। তো ম্যাগিতে কেউ ডিম খাও কি আমি জানি না, তবে আজকে আমি একটু ম্যাগিতে ডিম দিয়েই বানিয়ে দেখি কেমন লাগে। তো চলো ডিমটা ভেঙে দিয়ে দিই। আও কি দারুণ লাগছে, দেখো পড়ছে। তবে কুসুমটা আমি ভাঙবো না, মানে ঘেঁটে দেব না। তো দেখো একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা, কারণ একটু আস্তে ছিল, তাড়াতাড়ি হওয়ার জন্য একটু জোরেই দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে। তো আমি কুসুমটা তোমাদেরকে দেখাবো, আস্তটাই আছে। এবার কিছুক্ষণ বাদে আমি মশলাটা দেব, কারণ ওটা জলটা অনেকটা পড়ে গেছিলো, তাই জন্য জলটা একটু টানিয়ে নিতে হবে। আমি তো বেশি পাতলা রাখবো না, এই জন্য জলটা একটু টানিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, মশলাটা আমি এবার দিয়ে দেব। দুটো ম্যাগি করছি, ওই জন্য দুটোই মশলা দিয়ে দেব, তাহলে ভালো হবে। তো ম্যাগি মশলা দিয়ে আমি শুনেছি বা আমি আগেও করেছি, তো তরকারিতেও ম্যাগি মশলাটা দেওয়া যায়। তো একদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই, ম্যাগি মশলা দিয়ে তরকারি বানানো অবশ্যই দেখাবো। দেখো দুটোই আমি দিয়ে দিয়েছি মশলাটা, এবার ভালো করে ম্যাগিটা নাড়িয়ে নিতে হবে। তো এটাতে আমরা নুন বা লবণ কিছুই মানে দেব না, কারণ ওই মশলার মধ্যেই সব কিছু দেওয়া আছে, এই কারণে আমি ওগুলো কিছুই দেব না। তো চলো দেখি ম্যাগিটা কত দূর হলো, একটু দেখিয়ে দিই। এই তো প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে।
তো দেখো কি সুন্দর প্রায় হয়ে এসছে, বলেছি মানে সত্যিই প্রায় হয়ে এসছে। এতটাই জোরে গ্যাসটা ছিল যে দেখো কি বলবো। এই দেখো কুসুমের যে মানে সাদা অংশটা থাকে, সেই সাদা অংশটা কেমন একটু একটু করে মানে গোটা গোটাই থাকছে, প্রায় যেভাবে ওকে ভাঙা হয়েছে সেভাবেই রয়েছে। তো দেখো আমার ম্যাগিটা প্রায় শেষ হয়ে গেছে রান্না। তো এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। তো চলো, রেডি আমার ম্যাগি। এবার আমি একটা প্লেটে বা থালায় নামিয়ে নেব। আচ্ছা, প্লেটে নামালে দেখছি হবে না, এটা আমি একটা ছোট্ট থালায় নামিয়ে নেব। তো চলো একটু নামিয়ে নিই। দেখো হালকা একটু ঝোল, ঝোল বলে না কিন্তু হালকা, ঘনু বললো একটু খাবে তাই জন্য আমি একটু হালকা রেখেছি, তবে এটা একটু ঠান্ডা হলে টেনে যাবে। এই দেখো কুসুমটা দেখেছো, গোটাটাই রেখেছি আমি। গোটাটা মানে দুটো ও খাবে বললো, তাই আমি দুটো খণ্ড করেছি, মানে একটা কুসুম মাঝখান দিয়ে কেটে দুটো খণ্ড করে নিয়েছি। তো দেখো কি এতটাই গরম লাগছিল, আমি ভেবেছিলাম একটু খাওয়া দেখাবো মানে কেমন টেস্টি হয়েছে। তো থালাটা ধরতে গিয়ে এতটাই ছ্যাঁকা খেয়েছি যে আমি পরে আবার ধুয়ে দিয়েছি। চামচটা মুখে নিতে গিয়েও খুবই গরম লাগছিল। তো তবুও তোমাদের দেখানোর জন্য আমি একটু আবার মুখে নিলাম। তো চলো আমরা দুজনে এবারে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। ঘনুকে জিজ্ঞাসা করার আগেই ও বলল হেভি টেস্টি। দেখো ও এতটাই মানে দেখানোর জন্য ব্যস্ত। তো ঠিক আছে, ও নিজে নিজেই বলল খুব সুন্দর হয়েছে। তো আমারও ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে আমরা দুজনেই ডান্স করতে শুরু করে দিয়েছি। তো ডান্স বলতে কোমর দোলানো। তাছাড়া সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো।